ধর্মবিহীন জীবন হচ্ছে পশুর সমান। কেবল ধর্ম করার মাধ্যমেই মানুষ মানুষ হিসেবে পরিচিত লাভ করতে পারে। চলুন দেখে নিই। ধর্ম ছাড়া আমরা আহার করি, পশুরাও আহার করে। ধর্ম ছাড়া আমরা ঘুমাই, পশু পাখিরাও ঘুমায়। ধর্ম ছাড়া আমরা আমাদের নিজেদের জীবনকে বাঁচানোর জন্য, অন্য কারো কাছ থেকে নিজেকে রক্ষা করবার জন্য, নিজেকে সুরক্ষা প্রদানের জন্য যা কিছু করা সম্ভব সেগুলো করি এবং ভয়ঙ্কর কিছুকে ভয় পাই। পশুরাও তাই করে। পশুরাও বংশবৃদ্ধি করে আর মানুষেরাও করে, একদম সমান সমান। মানুষ এজন্যই মানুষ এই জন্যই সর্বশ্রেষ্ঠ, যেহেতু তাদের মধ্যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা এইটা উদয় হয়। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এখানে এসে দুঃখ কষ্ট ভোগ করছি। এই সব জিজ্ঞাসার জন্য মানুষের বিবেক বুদ্ধির জন্য পশুদের থেকে আলাদা। তো এখন আমরা যদি মনুষ্য হয়ে ভক্তি জীবন ধর্ম জীবন পালন না করি, তাহলে আমরা কি করে যথার্থ মানুষ হতে পারলাম? খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা, আর যাই হয়ে যাক, কেউ যদি সাধু হতে শুরু করে তাহলে আমাদের মাথা পুরো খারাপ হয়ে যায়। সন্তান যদি খারাপ সঙ্গে যায়, রাতে লেট নাইট পার্টি করে ফিরে, গার্লফ্রেন্ড রাখে, বয়ফ্রেন্ড রাখে, এদিক সেদিক ঘুরে বেড়ায়, ডিস্কো দিওয়ানি নাচে, তাতেও কোনো সমস্যা নেই। পোশাক আশাক উদ্ভট পরে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ছেলে ভালো আছে, বরং এমনটা করা হয়েছে, ও তুমি এখনকার দিনে তোমার কোনো রিলেশনশিপ নেই, এটা শুনতে একটু অড লাগছে না? কেন নেই? তোমার কি কোনো সমস্যা? ইত্যাদি ইত্যাদি। তুমি এখনো সিগারেট খাও না, তুমি তো জানোই না যে এটার মজাটা কি। আর প্রলোভন দেখানো হয় যাতে সে এগুলো করে। ততক্ষণ পর্যন্ত সন্তানের পিতামাতার মাথা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যে না, আমার ছেলে তো বকে গেলেও সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যখনই সন্তান ধর্মের পথে গেল, ধর্মের দিকে যেতে শুরু করে, যে না বাবা তুমি ওইদিকে যেও না, তুমি সাধু হয়েও না, আর যাই হোক। কিন্তু এটাই তো ভুল, ধর্মটাই তো আমাদেরকে করতে হবে। অসৎ সঙ্গে পড়া, খারাপ কিছু করার চেয়ে ভগবানের জন্য কিছু করা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, সহানুভূতিশীল হওয়া, এর থেকে কি এগুলো বেশি ভালো? আমরা এতটাই বিবেক বুদ্ধিহীন হয়ে গিয়েছি যে আমাদেরকে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে বলে দিলেও আমরা সেটা না তো শুনতে চাই আর না করতে চাই। এগুলো হচ্ছে সবই কলির প্রভাব। কলি মায়া আমাদেরকে এতটা আষ্টে পৃষ্ঠে রেখেছে যে আমরা ভালো জিনিসগুলো গ্রহণ করতে চাই না। আজ না হয় টাকা আছে, আজ না হয় আমার অর্থ আছে, আজ না হয় আমি অর্থ দিয়ে ওষুধ কিনে ভালো হয়ে থাকছি, আজ না হয় আমার অসুখটা সেভাবে বাড়েনি, আজ না হয় আমি আলিশান ভাবে জীবনযাপন করতে পারছি। কিন্তু কতদিন? বেশি কিছু ক্ষতি না হয়ে যাওয়ার আগ পর্যন্ত, যখনই আমরা এই বার্তাগুলো পেয়ে যাচ্ছি, তখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমরা ধর্মটা অনুশীলন করি, ধর্মটাকে নিজের জীবনে নিয়ে আসি। কি দুর্ভাগ্য যে আমি এতদিন ধর্মটা পালন করতে পারিনি, আর কি সৌভাগ্য এখন আমি এ সম্পর্কে জানতে পারলাম। আজকে আমাকে এখন থেকেই ঠিক হয়ে যেতে হবে। পুরোপুরি তো আর ঠিক হয়ে যেতে পারবো না, যে প্রতিদিন আমিষ খেত সে তো আর হঠাৎ করে একদিনে নিরামিষ ভোজী হয়ে যেতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তো চেষ্টা করতেই পারে। অন্তত শুরুটা করুন, হিসাবের খাতায় অন্তত নামটা লিখুন, বাকিটা ভগবান দেখবেন। আমাদের ভগবানের কাছে ফিরে যাওয়ার যতটা না আগ্রহ, তার চেয়ে ভগবানের উৎকণ্ঠা বেশি আমাদেরকে তার কাছে ফিরে নিয়ে যাওয়ার।
সত্যিই এই উৎকণ্ঠাটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক বেশি। আমরা যদি এক পা এগিয়ে যাই, ভগবান 10 পা এগিয়ে যাবেন। আমরা যদি মনে মনে ভাবি যে ভগবান আমাকে উপায় করে দাও, আমি যেন ভক্তি করতে পারি, নিশ্চয়ই কোনো না কোনো উপায় আপনি পেয়ে যাবেন। যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল হয়, তবে আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন। দয়া করে এই যে মনুষ্য জীবনটা পেয়েছি, এটাকে কাজে লাগানোর প্রয়াস করুন। কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত থাকুন, ধর্ম করুন। ধর্ম রক্ষতি রক্ষিতঃ, যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। হরে কৃষ্ণ।